মিলাদুন নবীর মাস আসলে দেখবেন আমাদের অন্তরে আনন্দ লাগে। কেন জানেননি? আমার নবী এই মাস আগমন করেছে। আমার নবী আগমন যদি না করত, আজকে আমি রায়হান হতাম না। আমার নবী যদি আগমন না করত, আজকে পদুয়ার মানুষ হতো না। আমার নবী যদি আগমন না করত বাজান, কিছুই হতো না। আজকে আমরা নামাজ পেয়েছি নবীর জন্য, হাদিস পেয়েছি নবীর জন্য, কোরআন পেয়েছি নবীর জন্য। বাজান রে, আমি আপনি শ্রেষ্ঠ হয়েছি নবীর জন্য। যতদিন জীবন থাকবে আমরা নবীজির মিলাদুন নবীর জুলুস করতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান রে, শুধু পদুয়ার মানুষ যে মিলাদুন নবীর মাহফিল করে তা নয়, শুধু বাজার চট্টগ্রামের মানুষ যে মিলাদুন নবীর জুলুস করে তা নয়। আমার গাউস পাক বাজান মিলাদুন নবীর প্রোগ্রাম করত বগদাদের জমিনে। বাজান গাউস পাক প্রত্যেক বছর একটা মিলাদুন নবীর প্রোগ্রাম করত। সেখানে বাজান সমস্ত মানুষ অংশগ্রহণ করতেন। একজন গরিব মহিলা, ওই মহিলার কোনো বাজান তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো টাকা নাই, বাবাও নাই, মা নাই, একটা সন্তান, একটা কন্যা সন্তান তার সাথে আছে বাজান। ঘরটা ছিন্ন শীর্ণ, কিন্তু আমার নবীকে অনেক ভালোবাসে বাজান, আমার নবীকে অনেক মহব্বত করে, আমার নবীকে অনেক ভালোবাসে বাজান। ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, আমি শুনেছি গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়, গাউসে পাকের দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস হয়। চলো সন্তান, আমরা মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করব, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব। মেয়ে বলে, মা গো মা, ও মা, মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ, মিলাদুন নবীর জুলুস করলে কি লাভ? তখন ওই মা উত্তর দেয়, সন্তান রে, তুমি যদি নবীরে খুশি করতে পারো, হাসরের ময়দানে নবী শাফাতে জান্নাতে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন মেয়ে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা চলুন, আর দেরি করা যাবে না। এবার মা আর মেয়ে মিলে বাজান যেতে 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 বাজান বাগদাদের জমিনের মধ্যে চলে গেলেন। গাউসে পাকের দরবারের সামনে চলে গেলেন। গেটের মধ্যে দাঁড়ানো আছে। ডাক দেয়া কয়, মা গো মা, আপনারা কোত্থেকে আসলেন? আমরা অনেক দূর থেকে আসলাম। কেন আসছেন? আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। আমরা শুনেছি গাউসে পাকের দরবারে অনেক সাড়ম্বরের সাথে জুলুস হয়, অনেক আনন্দের সাথে মিলাদুন নবীর মাহফিল হয়। আমরা গরিব মানুষ দারোয়ান ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, আপনি একটু আমাদেরকে ঢুকতে দেন। আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোনো সম্পদ নাই, আমাদের তেমন কোনো আত্মীয় নাই, আমাদের কোনো বাবা মা নাই, একটু আমাদেরকে ঢুকতে দেন। এখন দারোয়ান বলে, মা গো মা, আমি আপনাকে ঢুকতে দিতে পারবো না। যারা ইনভিটেশন পেয়েছে, যারা দাওয়াত পেয়েছে, ওরাই যাবে। জোরকন মারহাবা। দেখেন বাজার, ওই মহিলা চোখের পানে ছেড়ে দিয়েছে। ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি গরিব, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার একটা কন্যা সন্তান। আমরা আশা করেছি মিলাদুন নবীর মাহফিল গাউসে পাকের দরবারে করব, আমরা গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করব, আমরা অংশগ্রহণ করব। অনেক দূর থেকে আসছি হুজুর, আমাদেরকে একটু ঢুকতে দেন। হুজুর ডাক দিয়া বলে, না, আপনাদেরকে ঢুকানো হবে না। এবার মেয়ে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে, মেয়ে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। মা গো মা, টেনশন করিয়েন না, আপনি চলেন, আমরা বাড়িতে গিয়ে খেজুর দিয়ে নবীর মিলাদুন নবী পালন করব। আরো জোরে কইতেন।